নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের সবার মনেই কিন্তু কম বেশি একটা প্রশ্ন আছে যে ইসরায়েলের মতো এত ছোট একটা দেশ কিভাবে আমেরিকাকে কন্ট্রোল করে। এই ইরান যুদ্ধে ইসরায়েল যেভাবেই আমেরিকাকে পরিচালনা করছে, আমেরিকা ঠিক কিন্তু সেইভাবেই পদক্ষেপ ফেলছে। আপনি জানলে আশ্চর্য হবেন যে দেখুন কিভাবে এই ইসরায়েল লবির মাধ্যমে আমেরিকাকে আটকে রেখেছে। প্রথমেই আমরা আলোচনা করি। এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, ইনি হলেন জ্যারেব কুশনার। ইনি সম্পর্কে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের জামাই, আর এ হলো ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। এবার এর সাথে ইসরায়েলের কি সম্পর্ক? ইসরায়েলের নেতানিয়াহু হলেন একজন ইহুদি ইহুদি আর এই যে জ্যারেব কুশনার, এও কিন্তু ইহুদি। আর এর সাথে নেতানিয়াহুর সাথে আর এই জ্যারেব কুশনারের সাথে কিন্তু বন্ধুত্বটা এতটা ভালো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় তখন কিন্তু সবসময় এই কুশনারের বাড়িতেই থাকে, অর্থাৎ লবিটা এখানে এইরকম ভাবে করে রেখেছে। এবার এই ব্যক্তিকে এই ব্যক্তি হলো যিনি আছেন, ইনি হলেন, এর নাম হলো পিটি হেক্সেট। এই ব্যক্তিকে, ইনি হলেন আমেরিকারই সিক্রেট অফ ওয়ার নামে যে সংস্থা আছে তার হেড। এবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছিল তখন এই সিক্রেট অফ ওয়ারের কাজ কি? এর কাজ হলো আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমেরিকা কোন দেশের সাথে যুদ্ধ করবে তার নীল নকশা তৈরি করে এই ব্যক্তি। আর এই ব্যক্তি গুরু হিসাবে কাকে মানে? এই ব্যক্তি গুরু হিসাবে মানে এই নেতানিয়াহুকে। এবার এই ব্যক্তি কি করেছে? এই সিক্রেট অফ ওয়ারে 21 জন উচ্চপদস্থ ব্যক্তিরা ছিলেন, তাদেরকে সরিয়ে দিয়ে এই ব্যক্তি নিজের পছন্দের 21 জন নিয়ে এসেছে। এবার এই 21 জনের কাজ কি? এই 21 জনের কাজ হলো আমেরিকা কোন দেশের সাথে যুদ্ধ করবে সেটা ঠিক করা। আর এই 21 জনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যে পথে চালনা করছে, ডোনাল্ড ট্রাম্প সেই পথেই যাচ্ছে। আর এই ব্যক্তি গুরু হিসাবে কাকে মানে? মানে নেতানিয়াহুকে। এবার এই 21 জনেই কিন্তু বলেছে ডোনাল্ড ট্রাম্পকে ইরানে আক্রমণ করতে। আপনাদের সবাই মনে আছে যে এই ইরানে আক্রমণের শুরুতেই কিন্তু একটি গার্লস স্কুলে বোমা ফেলেছিল। এবার দেখুন স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে যে গার্লস স্কুলে কেন বোমা ফেলা হলো, যেখানে তারা ইসরায়েল নিখুঁত পরিকল্পনায় খামেনিকে হত্যা করেছে। সেখানে গার্লস স্কুলে তারা বলছে যে ভুল করে বোমা পড়েছে গার্লস স্কুলে। এটা কি ভুল হতে পারে? এই নিয়ে সমগ্র বিশ্বব্যাপী যখন একটা আন্দোলন উঠেছে, সবাই যখন ধিক্কার জানাচ্ছে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা ভুল করে হয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু ভুল করে হয়নি, বলা হয়ে থাকে এর পিছনে নিখুঁত পরিকল্পনা আছে। কিরকম পরিকল্পনা? ইরানের যুদ্ধটা যেন দীর্ঘস্থায়ী হয় আর ইরানকে একদম গোড়া থেকে শেষ করে দাও। কারণ ইরান যদি কোনো মতে পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে কিন্তু সেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য সংকটে। এই জন্যই কিন্তু ইসরায়েল চায় যে এই যুদ্ধটা একদম শেষ করে দিক ডোনাল্ড ট্রাম্প। আর এই জন্যই এই যুদ্ধটা যত লম্বা চলবে তত কিন্তু ইসরায়েলের পক্ষে ভালো। আমরা সবাই রাশিয়া ইউক্রেন দেখেছি, এখনো কিন্তু এই যুদ্ধ চলছে, যার শেষ হওয়ার কোনো নামই নেই। এবার আমি ইসরায়েলের লবি কতটা স্ট্রং তার আরো কয়েকটি প্রমাণ দেব। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, সে কিন্তু তাদেরকে কিন্তু এই ইসরায়েল এক কথায় ব্ল্যাকমেল করে। অর্থাৎ ইসরায়েল যেটা বলবে সেটা কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট শুনতে এক প্রকার বাধ্য হবেন। এই কথা কিন্তু একবার জর্জ বুশও বলেছিলেন। এবার এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এর নাম হলো স্টিভেন জে রোজান। ইনিকে ইনি হলেন ইসরায়েলেরই একটা কোম্পানির মালিক। তিনি একবার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তিনি যদি বলেন তাহলে আমেরিকার 70 জন এমপি 24 ঘন্টার মধ্যে তিনি সাদা রুমাল দিলেও তাতে সাইন করে দিতে তারা বাধ্য। অর্থাৎ ইসরায়েলের যারা ব্যবসায়ী আছেন তাদের কতটা প্রভাব রয়েছে এই আমেরিকায়। আর এখানে কিন্তু এই ইসরায়েলকে দেখে ভারতেরও একটা শিক্ষার ব্যাপার আছে। দেখুন ইহুদিদের মধ্যে যতটা না ইউনিটি আছে, আজকের ইউনিটির জন্যই কিন্তু ইসরায়েল এতটা লবি এতটা স্ট্রং। অর্থাৎ আমাদের প্রত্যেকের কিন্তু এই ইসরায়েলকে দেখে এই যে তাদের মধ্যে ইহুদিদের মধ্যে যে মিল, সেটা কিন্তু আজকের আমাদের ভারতবাসীরও হওয়া উচিত। এমনকি আমেরিকার পার্লামেন্টে কেউ যদি অ্যান্টি ইসরায়েল কোনো এমপি বা যেই থাকুক না কেন, সে কিন্তু ভোটে জিততেও পারবে না।
এবার এটা কেন? এখানে কিন্তু আমেরিকায় গোড়া থেকেই সবাইকে শিক্ষা দেওয়া হয়। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই আমেরিকায় ছোটবেলা বাচ্চাদের যেসব কার্টুন দেখানো হয় সেগুলো কিন্তু সবসময় এই ইসরায়েলের পক্ষে, যা জুইস পিপল আছে যারা, তাদের পক্ষে, তারা যে সব অত্যাচার সহ্য করেছে সেই সব পক্ষেই তাদের দেখানো হয়। আমেরিকায় যারা ছোট থেকে পড়াশোনা করে তাদের প্রথমেই ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয় যে দেখো ইসরায়েলের উপর নানান দেশ কিভাবে আক্রমণ করেছে এটাও সত্যি, সেইগুলোই তুলে ধরা হয়। অর্থাৎ প্রথম থেকে কিন্তু সবার মনে এই ইসরায়েলের পক্ষে একটা আন্তরিকতাবোধ বা একটা এই জুইস পিপলের উপর যে তাদের একটা ভরসার জায়গা, সেটা কিন্তু প্রত্যেক ছোটবেলা থেকেই তারা তৈরি করে দেয়। এই ভিডিওতে আমি যে কটা ইসরায়েলের স্ট্রং লবির কথা বললাম এর মধ্যে আপনার কোনটা ভালো লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।